আগে বাড়ি যাওয়ার সময় আমি একটা ভিডিও শেয়ার করছিলাম, ওটাতে আমি এখান থেকে বাড়ি যখন যাই তখন আমার লাগেজের মধ্যে কি কি নিয়ে যাই ওই ভিডিওটা একটা শেয়ার করছিলাম। আজকে আমি শেয়ার করব আমি বাড়ি থেকে যখন আসি আমার লাগেজের মধ্যে কি কি থাকে। চলুন দেখা যাক। টানটানা। আর আসার সময় তো মেনলি তো আমার মা লাগেজটা গুছিয়ে দেয়, তো তার জন্য ঠিক কি কি থাকে মোটামুটি ভাবে জানি কি কি থাকে, কিন্তু বেশিরভাগ জিনিসই এদিক ওদিক থেকে আবার নিয়ে এসে কখন যে দিয়ে দেয়, তার জন্য একটু অনেক কিছু জিনিস থাকে যেগুলো অজানা থাকে আর কি। এই যে এটাতে যেরকম ওই যে কয়েকটা জামা কাপড়, বেশি তো জামা কাপড় নিয়ে যাই না, যে কয়েকটা নিয়ে গেছিলাম এর মধ্যে আছে। আর একটা ওই যে ঘুমসি দিয়েছে। আর এইটার মধ্যেও আমার এই কয়েকটা আইডি কার্ড আর সাজা গোজার জিনিসগুলো আছে। আর এই যে মাথার একটা ক্লাচার কিনে নিয়ে এসেছি। আর বডি অয়েল টডি অয়েল তো বাড়ির কাছ থেকে নিয়ে আসি, কারণ ওখানে একটু কম দাম নেয়, এখানে তো পুরো প্রিন্টেড নেয় কিন্তু ওখানে একটু ছাড় দেয়। আর এর মধ্যে হলো ওই আর কি টিপের পাতা টাতা অনেক কিছু ওখান থেকে কিনে নিয়ে আসি। টিপের পাতা জোড়া যেরকম 5 টাকা, কিন্তু এখানে একটা একটা পিস নেয় 5 টাকা করে, ওখান থেকে নিয়ে আসি। আর এর মধ্যে আছে আচার, মিষ্টি আচার একটা আছে। আর এর মধ্যে যে তেলটা আমি মানে বাড়িতে বানানো ওই জবা ফুল এটা ওটা দিয়ে যে তেলটা বানানো হয়, তো ওটা বাড়িতে থাকলে জবা ফুল টুল অনেক কিছু বেশি পরিমাণে পাওয়া যায়, তো তার জন্য এবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছি। আর এইটার মধ্যে ঘি আছে, বাড়ির ঘি আছে। এইটার মধ্যে হলো চাল ভাজা আছে, মশলা দিয়ে ছোলা টোলা সবকিছু দিয়ে ভালো করে মাখানো আছে চালের ভাজা। আর এইটা তো ওই যে কাপড়ের ব্যাগগুলো জল বোয়ার জন্য নিয়ে আসছে, চানাচুরের প্যাকেট। আর এর মধ্যে ওই যে ঝাঁটার পিঠের যে কাঠিগুলো হয় ওগুলো নতুনগুলো আছে, কারণ ওই ঠাকুরকে যখন ওই ঘিয়ের বাতি দিই সেটা বানানোর জন্য। আর এটা বাড়ির হলুদগুলো গুঁড়ো করে রাখি মা, ওগুলো আসার সময় নিয়ে আসি, অনেকদিন হয়ে যায়। আর এক্সট্রা কোনো মানে ফুড কালার দেওয়া থাকে না, নেচারেল হলুদগুলো। আর এর মধ্যে আছে লেবু আর হলো ওই যে সূর্যমুখী লঙ্কা বলে ওগুলো দিয়ে একটা আচার বানানো হয়েছিল, ওই আচারটা আছে। আর আমসত্ব আছে। আর এটা আমার দিদি দিয়েছিল আটকুড়া ভাজা, অনেকে চিনে আটকুড়া ভাজা কি, আবার অনেকে জানে না। এটা হলো 8 রকমের যে শস্য হয় ওগুলো দিয়ে গুড় দিয়ে মাখিয়ে ভাজা হয় আর কি, ওগুলো আছে। আর এইটার মধ্যে আছে হলো ওই যে কালমেঘের যে গাছটা ওগুলো শুকনো করে, কারণ তেতো হলো আমার ফেভারিট। আর এমনিতে তো এখানে হলো করলা, তারপরে হলো নিম পাতা মাঝে মধ্যে নিয়ে এসে খাই, প্রায় নিয়ে এসে খাই। আর হলো এই যে কালমেঘটা তো এখানে সেরকমভাবে পাই না, তার জন্য আমার কাকিমা দিয়েছিল, শুকিয়ে রাখছিল, ওগুলো দিয়েছিল ভিজিয়ে খাওয়ার জন্য। এগুলো তো প্রায় প্রতি সপ্তাহে একবার করে ভিজিয়ে খেলে শরীরের পক্ষে খুবই উপকারী। আর এর মধ্যে 3-4 রকমের বড়ি আছে, উপরে ডিজাইন বড়ি, বিচি বড়ি, রুটি বড়ি, বাক্সা বড়ি, সব ধরনের বড়ি আছে মধ্যে। আর এইখানে তো হলো মোটামুটি হলো 2-3 দিন খাওয়ার জন্য প্রায় প্রতিবারই যখনই আছে মা যে কয়েকটা সবজি অ্যাভেলেবেল থাকে ওগুলো দিয়ে দেয়। এই যে বাড়ির ওল, বেগুনি কয়েকটা আর কি, গাছের লঙ্কা, কুঁদরি, ভেন্ডি, আর এই যে সূর্যমুখী লঙ্কা, এগুলো কয়েকটা দিয়ে দেয় আর কি, মোটামুটি ভাবে 2-3 দিন খাওয়ার জন্য দিয়ে দেয়। এই যে এই ব্যাগটাই, এবার তার সেরকম কিছু নিয়ে আসিনি। আর মনে হয় খেজুর আছে ওই ব্যাগটার মধ্যে। এই যে আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত, টাটা বাই।